যখনই বাইরে বৃষ্টি পড়ছে ঝুপঝাপ, তখনই কিন্তু ঘরের ভেতর থেকে খেতে ইচ্ছা করছে টুকটাক। আর ওই টুকটাক খেতে ইচ্ছা করার সময় যদি হাতের কাছে এরকম একটা গরম গরম পিৎজা থাকে, তাহলে কিন্তু 8 থেকে 80 সবার মুখে হাসি ফুটতে বাধ্য। আমার এই সুন্দর পিৎজাটা যদি আমি বাইরে থেকে কিনতে যেতাম, তাহলে কিন্তু বেশ কতগুলো টাকা খসাতে হতো। একদম অল্প কিছু উপকরণ ব্যবহার করে কিন্তু এরকম সুন্দর একটা পিৎজা বাড়িতেই খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। এখানে সবার প্রথমে 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার ডো তৈরির জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিচ্ছি। 3 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে যে তৈরি করে এই জলটা দিয়ে পুরো ডোটা আমি এখানে তৈরি করে নেব। 3 কাপ ময়দার জন্য 1 কাপ জল কিন্তু একদম পারফেক্ট আছে, আর এখানে আর বেশি জলের দরকারই পড়বে না। এখানে একটা ডো আগে থেকে তৈরি করে নিলাম। এইবার ডোটা তৈরি করে এর মধ্যে বেশ খানিকটা তেল দেবো, একটু সাদা তেল দিয়ে আবার একটুখানি ডোটাকে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো মোটামুটি ঘন্টা দুয়েকের জন্য। পুরোপুরি মাখানো হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে এটা ডোটাকে রেখে দিচ্ছি ঘন্টা দুয়েকের জন্য। ঘন্টা দুয়েক ওখানে ডোটা তৈরি হতে থাক। অন্যদিকে পিৎজায় যে টপিংস গুলো ব্যবহার করব সেগুলোকে একটু রেডি করে নিই। আমি এখানে একটু অনিয়ন আর ক্যাপসিকাম নিয়েছি, আর অন্য কোনো টপিংস আমার এখানে ভাল লাগে না পিৎজার মধ্যে। আর দেবো একটু কোনো চিকেন, যেহেতু চিকেন পিৎজা তৈরি করছি একটু চিকেন ব্যবহার করব। অনিয়ন ক্যাপসিকামটা এখানে রেডি করা হয়ে গেছে। আর চিকেনেরও একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, খুব বেশি বড়ও থাকবে না, আবার একদম ছোটও থাকবে না। চিকেনগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে একটু চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একদম স্বাদ মতন দিয়ে দিয়েছি একটু করে নুন, 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে একটু পিৎজা সিজনিং, যেটাকে মূলত অরিগানো বলা হয়, অরিগানো দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটাকে একটা প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু রান্না করে নেবো। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা একদম রান্না করা হয়ে যাবে। হয়ে গেলে এটাকে নামিয়ে নেবো। আর ওই যে ফ্রাইং প্যানটা আছে, এই প্যানটার মধ্যে একটু অনিয়ন আর ক্যাপসিকামটাকে এই মিনিট খানিকের জন্য একটু নেড়ে চেড়ে নেবো। এক্ষেত্রে আর তেল দেওয়ার দরকার পড়বে না, যদি লাগে তো 1 চামচ মতন তেল দেওয়া যেতে পারে। আর এর মধ্যে নুন একেবারেই ব্যবহার করবো না, তাহলে কিন্তু সবজিগুলো একদম নেতিয়ে পড়বে। সবজির ক্রাঞ্চি ভাবটা কিন্তু পিৎজার মধ্যে না থাকলে পিৎজাটা খেতে ভাল লাগবে না। এদিকে যে ডোটা আমি রেখেছিলাম তৈরি করে, সেই ডোটা কিন্তু মোটামুটি ঘন্টা দুয়েক হয়ে গেছে, আর একটু কোনো সাইজে ফুলে গেছে, যেহেতু ইস্ট দেওয়া রয়েছে। ডোটাকে একটু হালকা মেখে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে একটা রুটির মতন করে শেপ দিয়ে নেবো। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। রুটির মতন করে শেপ দিয়ে নিয়ে এর মধ্যে যে বাড়তি ময়দাটা আছে সেটা একটু হাত দিয়ে ঝেড়ে দেবো। দিয়ে এটাকে পিৎজাটা আমি যার মধ্যে সেট করব তার মধ্যে একদম ডাইরেক্ট বসিয়ে দেবো। এরপর সবার প্রথমে যে নর্মালি যে আমাদের ঘরের টমেটো ক্যাচাপ গুলো থাকে, সেই টমেটো ক্যাচাপ, এখানে ঝাল ক্যাচাপটা আমি ইউজ করেছি, সেই ঝাল সসটা একটুকুনো নিচ থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা চিজ। চিজ এগুলো যেমনি নর্মালি আমরা বাজারে পাই ওই ধরনেরই আমুলের চিজ এখানে রয়েছে। চিজটা দিয়ে দেওয়ার পর এবার একে একে টপিংস গুলো দিয়ে দেবো। যে অনিয়ন ক্যাপসিকামটা ছিল সেই অনিয়ন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে যে চিকেনটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আবার একটুখানি চিজ দিয়ে দেবো, তাতে কিন্তু পিৎজাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র বেক করে নিলেই হয়ে যাবে। কিন্তু বেক করার ক্ষেত্রে এই যে থালাটা দিয়েছিলাম তাতে একটু কোনো সমস্যা হচ্ছিল, ওই জন্য এটাকে আমি আবার পিৎজাটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু আমার ফ্রাইং প্যানের ওপর বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বেক করতে সুবিধা হচ্ছিল। কিন্তু এর আগের যে প্লেটটাই দিয়েছিলাম ওটাতে একটু সমস্যা হচ্ছিল। এর ওপর দিয়ে এবার ঢাকনা বন্ধ করে মোটামুটি, আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে ওটাকেও কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এরকম অবস্থায় মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এই পিৎজাটাকে তৈরি করে নিতে হবে। তাতে কিন্তু বেশ 25 মিনিট মতন টাইম লেগেছে। 25 মিনিট মতন টাইম লাগার পর এটাকে আমি 5 মিনিট নর্মালি বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর তারপর কিন্তু এরকম একটা সুন্দর কালার সাইড দিয়ে দেখতে পাবেন এসছে, আর নিচ দিয়েও কিন্তু খুব সুন্দর পিৎজাটা ছেড়ে চলে এসছিল। খুব সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে, টপিংস গুলোও একদম রেডি, আর নিচের যে ক্রাস্টটা সেটাও কিন্তু একদম রেডি। সত্যি কথা বলতে কি, পিৎজাটা তৈরি করার পর একেবারে বেক করে নেওয়ার শেষে এটা ঘরে তৈরি নাকি দোকান থেকে কেনা, এটা না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সব শেষে পিৎজার ওপর দিয়ে যদি বাড়িতে একটু অরিগানো সিজনিং থাকে ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলবেন না, তাতে কিন্তু পিৎজার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।